জয়দেবকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওনার বা আশালতা দেবীর কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না না, MHX149D1 কাল রাত থেকে আজকে সকালের মধ্যে খুনি নিয়ে গেছে। জয়দেব চিন্তায় তো ছিলই, ও খুব টেনশনে থাকতো। যখন আমি জয়দেব বাবুর বাড়িতে কাজ করতাম, যে জয়দেব বাবুকে কেউ একটা ফোন করতো, আর সেটা পাক্কা কোনো মহিলাই করতো। আমার বাবা জয়দেব কাকা আর অশোক কাকার একটা ছোট বোন ছিল, গৌরী আপটে নাম তার। আমরা কোথায় যাচ্ছি? 7 তারিখ জয়দেব বাবু আমার কাছে এসেছিলেন, আর উনি 6 তারিখের সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন। কেউ নাকি ওনার বাড়ির ছবি নিচ্ছিল স্যার। সবাইকে ছবি দেখানো হয়েছে, সবাই বলছে এদের দুজনকে কখনোই নাকি দেখেনি। কাকা যেটা সত্যি সেটা আপনি বলে দিন, সত্যিটা তো মানতেই হবে। অশোকদা, কি বলবো আমরা পুলিশকে গৌরীর ব্যাপারে? সত্যি কথা বলে দেবো, যখন রাজেন সব কথা বলেই দিয়েছে, আর তো কোনো উপায় নেই। আপনি কি জানেন গৌরী কোথায়? এই দুটো মুখ ছাড়া আর কোনো ইনফরমেশন আমার কাছে নেই। এই দুজনকে তো কলেজ স্টুডেন্ট মনে হচ্ছে। পকেট মানি হয়তো শেষ হয়ে গেছিল, তাই সব কাজ করেছে। সে যাই হোক, এদের কোনো হিস্ট্রি নেই, তার মানে নতুন খেলোয়াড়। আর একটা ব্যাপার তো পাক্কা, যে জয়দেবের বাড়িতে ফিল্ডিং এই দুটো ছেলেই করেছে। এবার ব্যাটিং বোলিং করেছে কিনা সেটা জানতে হবে। স্যার, এই যে জয়দেব বাবু দ্বিতীয় নাম্বারটা রয়েছে আপনার টার্মিনোলজিতে, জয়দেব কলিং জয়দেব, ওই নাম্বারটার IMEI ট্র্যাক করা হয়েছে স্যার। ইটস আ স্মার্টফোন স্যার। এই ফোনটাকে সার্ভেলেন্সে পাঠিয়ে দাও। এই ফোনে যদি নতুন কোনো নাম্বার অ্যাক্টিভ হয় তাহলে আমাদের জন্য ভালো, না হলে ফোন আর সিমের লোকেশন ট্র্যাক করে অ্যাড্রেস খুঁজতে হবে। অশোকবাবু, আপনার বোন ওই গৌরীর থেকে আপনারা প্রত্যেকেই ভয় পাচ্ছেন যে তার পরবর্তী নিশানা যে কেউ হতে পারেন। তাই খুব প্রয়োজন যে গৌরীর ব্যাপারে আপনারা যেটুকু জানেন সেটুকু বলুন। হয়তো আপনাদের এই ব্যাপারটা আগেই জানানো উচিত ছিল, কিন্তু আপনারা তো গৌরীর নাম করে কিচ্ছু জানাননি। কি আর বলবো ম্যাডাম, গত 20 বছর ধরে গৌরীকে আমরা একটা ফোন পর্যন্ত করিনি। আমরা ওর সাথে কোনো সম্পর্ক রাখিনি। এমন কি করেছিল গৌরী? 20 বছর আগে গৌরীর সঙ্গে একটা ভালো ছেলের বিয়ে হয়, পুরুষোত্তম আপটে। খুব ভালো ছেলে ছিল। বিয়ের 1 বছর যেতে না যেতেই গৌরী পুরুষোত্তমকে ছেড়ে দিল, আর ও কোনো সমীর অধিকারীর সঙ্গে পালিয়ে গেল। শুধু একটা চিঠি লিখে গেছে, আর আরে লিখেছে যে আমি চলে যাচ্ছি। কোথায়, কেন, কিচ্ছু লেখেনি। পুরুষোত্তম এইভাবে কি করে চলে যায় গৌরী, কিচ্ছু না বলে? হ্যাঁ, কিছু তো লিখেছে নাকি? চিঠিতে লিখে গেছে যে ও অন্য কাউকে পেয়ে গেছে। কে? নাম তো কিছু লিখে যায়নি, কিন্তু লিখেছে আমাকে খোঁজার চেষ্টা করো না। খুব ভুল করলো গৌরী, একটা জঘন্য কাজ করলো। গৌরী কোথায় চলে গেল? হঠাৎ কেন চলে গেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। গৌরী হয়তো ভুল করে ফেলেছে। আমি কি বলি, আমরা ওকে খুঁজে ওকে বোঝাবো। পুরুষোত্তম ভালো ছেলে, আই এম শিওর ওকে মাফ করে দেবে। নরেশদা, চলো ওকে খুঁজি। খোঁজা তো তাকেই যায় জয়দেব, যে হারিয়ে গেছে। গৌরীর এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়া, চিঠিতে লেখা যে ওকে যেন খোঁজা না হয়, এতে একটা কথা পরিষ্কার যে এই কাজটা ও অনেক ভেবেচিন্তে আর খুব ঠান্ডা মাথায় করেছে, কোনোভাবে দিশাহারা হয়নি। আমাদের তখন মনে হয়েছিল এই গৌরীকে আমরা বুঝতেই পারিনি, মনে হয়েছিল যেন ও অন্য কেউ। এখুনি তো আপনি এটা বললেন যে গত 20 বছর ধরে গৌরীর সাথে কোনো সম্পর্ক নেই, আর ও চিঠিতেও এই ব্যাপারে কিচ্ছু লিখে যায়নি। তাহলে আপনারা এটা কি করে জানলেন সমীর অধিকারীর সাথে গেছে? কারণ 10 বছর আগে সমীর অধিকারী আমাদের কাছে এসেছিল। গৌরী বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে, জয়েন্ট অ্যাকাউন্ট আর বাড়ির সবকিছু সাফ করে দিয়েছে। ওকে বিশ্বাস করলাম বলে এভাবে ঠকালো। দেখো সমীর অধিকারী, এই চিটিংবাজি কথা না তুমি অন্তত বলো না। তুমি আর গৌরী মিলে ওই পুরুষোত্তমকে একেবারে শেষ করে দিয়েছো, ভুলে গেলে? আমরা তো তোমার মুখ থেকে জানতে পারলাম যে ও তোমার সাথে পালিয়েছে। এটা 10 বছর আগে হয়েছিল, তখন হয়েছিল, আর এখন এটা কোনো যায় আসে না। কিন্তু আমাদের সেটা সব সময়ের জন্য যায় আসে। যখন সম্মান চলে যায় না, তখন চিরকালের মতোই যায়। যে নিজের স্বামীকে ঠকাতে পারে, সে যে তার প্রেমিককে ঠকাবে না তার কোনো মানে আছে? একটা কথা বুঝে নাও তোমরা সবাই, আমি ওই পুরুষোত্তমের মতো বোকা লোক নই যে আমাকে টিস্যু পেপারের মতো ইউজ করে ফেলে দেবে। গৌরীকে আমি যেখান থেকে খুঁজে বের করবই, আর এমন শিক্ষা দেবো শালিকে যে দৌড়ানো তো দূরের কথা, হাঁটতেও পারবে না। সমীর, মুখ সামলে কথা বলো।
ভুলে যেও না আমার ছোট বোনের সম্পর্কে কথা বলছো। তোমার জন্য যদি গৌরীর কিছু হয়, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি তোমার সঙ্গে কি করতে পারি। শুধু এইটুকু করো আমার জন্য, যে আমাকে আমার টাকা ফেরত দাও। তারপর গৌরী কোথায় গেল, কার সাথে গেল, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার শুধু টাকাটা দরকার। 10 বছর ধরেও আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি, তো এখন কেন রাখবে? আর তুমি বলছো ঠকিয়ে ও পালিয়ে গেছে, তাই বলি কি এখানে আসবে ও? শোনো, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো বোন ছিলই না। কেন চিন্তা করছো? এভাবে সম্পর্ককে ভাঙা যায় না। গৌরী আমাদের ছোট বোন। চুপ কর জয়দেব, এত কিছু হয়ে গেল তারপরেও তুই কথা মা, বলছিস? আমি মানছি গৌরী ভুল করেছে, ভুল তো মানুষ মাত্রই করে। ভুল করার 10 বছর পরেও যে একই ভুল আবার করে, সেটা ভুল নয়, সেটা সম্পূর্ণ অপরাধ ভাই। দাদা, আমরা কখনো গৌরীর কথাটা শুনিনি। হতে পারে ও হয়তো অসহায় ছিল। চিটিংবাজি কোনো অসহায় করে না, স্বভাবে করে। এটা কে বলতে পারে যে কালো আমাদের সবাইকে শেষ করে দেবে না? এইসব কেন বলছো? অশোক একদম ঠিক কথা বলেছে, গৌরীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এটা কখনো খোঁজ করার চেষ্টাও করিনি যে গৌরী কোথায় আছে, কি করছে, আবারও কাকে ঠকাচ্ছে। একমাত্র জয়দেব দাদাই গৌরীর কথা বলতেন। 3 ভাইয়ের মধ্যে উনিই ওকে ভালোবাসতেন। রোহিণী দেবী, গৌরী আপনি কি জয়দেব বাবুর সাথে টাচে ছিলেন? আমরা জয়দেবের ফোন রেকর্ড থেকে একটা নাম্বার পেয়েছি, যেটা জয়দেবের নামেতেই নেওয়া হয়েছিল। আর সেই নাম্বার থেকে শুধু জয়দেবকেই ফোন করা হয়। আমার এই ব্যাপারে কিছু জানা নেই। আপনাদের পৈতৃক সম্পত্তি, সেই ভাগাভাগি থেকে কি গৌরীকে বাদ দেওয়া হয়েছে? বাইরে করতে গেলে ভেতরে থাকাটা জরুরি। গৌরী এখন আমাদের কেউ নয়। এর মাঝে গৌরী কখনো যোগাযোগ করেছে আপনাদের সাথে, নিজের অংশ, নিজের প্রাপ্য নিয়ে? আমরা আপনাদের আর কতবার বলবো যে গত 20 বছরে না ওর সাথে কথা হয়েছে না দেখা হয়েছে। রোহিণী দেবী, হয়তো গৌরী আবার ফিরে এসেছে। ওকে কি এই সম্পত্তি দেয়া হবে না সেটাও জানতো? রেগে গেছিল? আমরাও এটা নিয়েই ভয় পাচ্ছি যে কোথাও রাগেতে গৌরী। অশোকবাবু, আপনার কাছে ওই সমীর অধিকারীর নাম্বার বা অ্যাড্রেস আছে? শুধু এইটুকুই জানি যে ও মুম্বাইয়ে থাকে। যখন 10 বছর আগে এসেছিল আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল। গুরু ভাই, আমি ফটো দেখেই তো বলে দিয়েছিলাম এই দুটো ছেলে স্টুডেন্টই হবে। বল, পেলি কি দুজনকেই? এরা এখানকার ইউনিভার্সিটির স্টুডেন্ট। নীলেশ মিশ্র আর মনীষ ঝা ইউনিভার্সিটির পাশে ভাড়ায় থাকে। সিসিটিভি হয়ে যা, এক মুহূর্ত চোখের বাইরে না যায়। ম্যাটার যাই হোক, আমি গৌরীর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। দেখুন, আমার বিন্দু মাত্র যায় আসে না কার মার্ডার হয়েছে, কি করে হয়েছে, আর গৌরীর এতে কি কানেকশন, এইসব আমি শুনতে চাই না। দাঁড়ান সমীর বাবু, ফোনটা কাটবেন না। পুলিশের সাথে কথা বলছেন, কল সেন্টারের কারোর সাথে নয়। কি কি জিজ্ঞেস করতে চান? গৌরী কোথায়? আমি জানি না। মিস্টার অধিকারী, গৌরী কোথায় সেটা জানাটা খুব প্রয়োজন। আমার জন্য জরুরি ছিল, কিন্তু 10 বছর আগে, সেদিন থেকেও আমার জীবন থেকে গায়েব। এবার এর আগে আমি কিছু বলতে বা শুনতে চাই না। কিন্তু হ্যালো মিস্টার অধিকারী, হ্যাঁ, আরেকজন কোথায়? আরেকজন? কেন স্যার, কি হয়েছে? সমীর অধিকারী ফোন বন্ধ করে রেখেছে। একটা টিম নিয়ে মুম্বাইয়ে যাও, খুঁজে বার করো ওই সমীরকে। গৌরীকে খুঁজতেই হবে, ওই একমাত্র যার মোটিভ আমরা বুঝতে পারছি। এই ক্রাইমের মাস্টার মাইন্ডও হতে পারে। মা, তুমি ভয় পেও না। জানি না আমি এসব কেন বলছি। কি হয়েছে রাজেন? যেই হোক, কেউ যদি বেল বাজায় দরজা খুলবে না। যদি কোনো অপরিচিত হয় তাহলে ভিতর থেকেই জিজ্ঞেস করে নেবে। আমি সিকিউরিটি গার্ডদেরও বলে রাখছি। আচ্ছা ঠিক আছে। যদি কোনো কুরিয়ার আসে আর আমার পার্সেল নিয়ে আসে তাহলেও দরজা খুলবে না। স্যার, আমরা তো এমনি গেছিলাম ওই কলোনিতে। স্যার, কোনো রুল আছে স্যার? আমরা তো ওখানে এমনিই গেছিলাম স্যার। শোনার প্রশ্ন আমরা করব,
গল্প রেডি রাখিস। আপনার কথা মতো আমি সমস্ত ফিঙ্গারপ্রিন্ট আবার স্ক্যান করেছি। আমাদের হিসেব মতো তো হামলাকারী একজনই। মোটা আঙুল আর হাতের সাইজ দেখে তো মনে হচ্ছে যে হামলাকারী কোনো মেলই হবে। মেলই ছিল। কোথাও ভুল হচ্ছে না তো? নেই বললেই চলে স্যার। কিন্তু কেন, আপনার সন্দেহে কোনো ফিমেল আছে নাকি? হ্যাঁ, ভিকটিম আশালতা দেবীর মেয়ে জয়দেবের বোন গৌরী, ওই কেসটার একটা মিসিং লিংক। এমনিতে ওর কাছে খুনের একটা উদ্দেশ্য আছে। আমরা সেই দুটো ছেলেকেও ধরে ফেলেছি যারা জয়দেবের বাড়ির উপর নজর রাখছিল। এমনিতে জয়দেব আর তার মা আশালতা কোনো অপরিচিতকে দরজা খুলে দিতেন না। হতে পারে অপরিচিতের সঙ্গে কোনো পরিচিত কেউ ছিল, যেমন ধরুন এই গৌরী আপটে। কত দাম পাওয়া যাবে এগুলোর? এগুলো সব বিল আছে? বিল তো নেই দাদা, হারিয়ে গেছে। 1.5 বছর আগে কিনেছিলাম। এখন নতুন ক্যামেরা আর নতুন লেন্স কিনেছি, তাই আর এগুলোর দরকার নেই। ওয়ারেন্টি কার্ড তো থাকবে, আর এসব লেন্সের তো 2 বছরের ওয়ারেন্টি থাকে। হ্যাঁ জানি ওয়ারেন্টি হয়, কিন্তু কার্ড টার্ড নেই আমার কাছে, হারিয়ে গেছে কোথাও। দাদা তোমার যা ঠিক মনে হয় দিয়ে দাও আমায়, এমনিতেও বাড়িতে পড়ে পড়ে সব নষ্ট হচ্ছে। এবার বল, কলোনিতে কেন ঢুকেছিলি? 7 নম্বর বাড়ি, জয়দেব বাবুর বাড়ির ফটো তুলছিনি কেন? স্যার আমরা কেন কারোর ঘরের ছবি তুলতে যাব? আমরা কোনো ছবি টবি নিইনি। স্যার আমরা পাটনা থেকে এসেছি, এখানে এমএসসি করছি ইউনিভার্সিটি থেকে। হুনঠুনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। স্যার আপনি আমাদের বিশ্বাস করুন, আমরা কোনো ছবি নিইনি। ফোনগুলোকে বাড়িতে রেখে 18ই নভেম্বর জয়দেব বাবুর বাড়িতে গিয়ে তোরা একটা কাণ্ড করেছিলি। আর তোরা এটা ভাবিস না যে কোনো সূত্র বা ফুটপ্রিন্ট রেখে যাসনি। ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট সব আছে, সব স্ক্যান হচ্ছে। তোরা দুজন ফেঁসে গেছিস। এবার সত্যি করে বল, এই ঘটনার জন্য কে তোদের টাকা দিয়েছিল? কি বলছেন স্যার আপনি? আমরা তো এমনি ঘুরতে ঘুরতে ওই কলোনিতে চলে গিয়েছিলাম। আমরা তো ভাবলাম যে কোনো শর্টকাট হবে, ব্যাস। আর মোবাইলে ছবি এই জন্য তুলছিলাম যে জায়গাটা নতুন, আমরা পুনেতে নতুন এসেছি স্যার। হ্যাঁ স্যার, আমাদের ফোনে সব ফটো আছে, যদি আপনি চান তো আপনি সব ছবি দেখতে পারেন। একটা শেষ সুযোগ দিচ্ছি তোদের। তোদের বসের নাম বল। এখনো তোরা অস্বীকার করে যাচ্ছিস। তোদের ফেলে যাওয়ার সূত্র না তোদের মুখ খুলিয়ে দেবে। এ তো আপনি আমাদের ভয় দেখাচ্ছেন স্যার। সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট করছিস না? ফরেন্সিক রিপোর্ট নিশ্চয়ই পড়তে পারবি, তখন নিজেরাই বুঝতে পারবি তোদের সাথে কি কি হতে পারে। দেখ, জানি তোদের ব্যবহার করা হয়েছে, তাই মাস্টার মাইন্ডের নাম বলে দে আর নিজেদেরকে বাঁচা, না হলে সব দোষ তোদের ঘাড়ে চাপবে। এবার আমাদের তদন্ত একটা লক্ষ্য দেখতে পেল, গৌরী আপটে। মুম্বাই থেকে গৌরীর ব্যাপারে আরো কিছু জানা যেতে চলেছিল। মনীষ আর নীলেশ সত্যি বলছিল কিনা সেটা আমরা জানতাম না, কিন্তু আমাদের কাছে ক্রাইম সিন থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টস ছিল, যেটা আমরা ওদের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করাতে যাচ্ছিলাম। জলারাম কলোনি আরকে রোড, আবার বলছি জলারাম কলোনি আরকে রোড। আমাদের হাতে যা ছিল সে দুটো ছাড়াও এই ডাবল মার্ডার কেসে আরো দুটো সূত্র আমাদের হাতে উঠে এলো। প্রথমটা হলো জয়দেবের চুরি হওয়া গাড়িটা, যার ব্যাপারে লোকাল থানাতে কমপ্লেন দায়ের করা হয়েছিল ওই হাউজিং কলোনি থেকে, যার বাইরেই গাড়িটা পার্ক করা ছিল, আর সেখানের কেউই জানতো না যে গাড়িটা কার। আর দ্বিতীয়টা হলো জয়দেব কলিং জয়দেব বলা রহস্য। হ্যালো স্যার, জগদীশ সাইবার থেকে একটা গুড নিউজ হয়েছে স্যার। জয়দেব বাবু দ্বিতীয় নাম্বারটা আমরা ট্র্যাক করে ফেলেছি। দ্বিতীয় কোনো নাম্বার অ্যাক্টিভ হয়েছে? না স্যার, কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টের পারচেজ ইনভয়েস থেকে ট্র্যাক করে ফেলেছি। সার্ভে রোডের অ্যাড্রেস কোনো উর্মিলা ওয়ার্ডেকারের নামে। স্যার, গাড়ির নাম্বারটা আলাদা, কিন্তু গাড়ির ডিটেলস জয়দেব বাবুর গাড়ির ডিটেলসের সঙ্গে ম্যাচ করছে, যেটা আমাদের সিস্টেমে ফ্ল্যাশ হয়েছিল। গাড়িতে কোনো পেপার পাওয়া যায়নি, কিন্তু সার্ভিস বুক পাওয়া গেছে, যেটা জয়দেব বাবুর নামে রয়েছে। খুব ভালো হয়েছে, গাড়িটা এক্ষুনি নিয়ে এসো। উর্মিলা দেবী? হ্যাঁ স্যার বলুন। জয়দেব পারেন্স পে। এবার বলবেন না আবার আপনি ওকে চেনেন না। গৌরীর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, আর এই ব্যাপারটা আগে আমি আপনাদের ফোনে বলেছি। আমরা আপনাকে কোনো চয়েস দেইনি মিস্টার অধিকারী।
আমাদের সাথে কথা বলতে হবে। আমাদের কাজ হলো সত্যিটা জানা, যেটা আপনি লুকোচ্ছেন। কিচ্ছু লুকোচ্ছি না আমি। গৌরী তো আমাকে লুকোনোর জায়গাটা পর্যন্ত দেয়নি। আমার তো নাম শুনলে ঘেন্না করে, আর ওর ব্যাপারে জানার জন্য এখানে চলে এসেছেন। আপনি এইভাবে জোর জবরদস্তি করতে পারবেন না। দেখুন মিস্টার অধিকারী, দুটো মার্ডার হয়েছে, আর আমাদের সন্দেহ হয়তো এই মার্ডার গৌরীই করিয়েছে। আর আপনি চাইলে ওর বিষয়ে অনেক কিছু জানাতে পারেন। দেখুন, আপনাকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য নয়। নাম্বার প্লেট চেঞ্জ করা হয়েছিল স্যার। গাড়িটা শহরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল, তাই এখানে রেখে দিয়েছিল। কনস্টেবল বলছিল যে ওই কলোনিতে প্রচুর গাড়ি পার্ক করা থাকে। অপরাধী ভেবেছিল যে ওই গাড়িগুলোর ভিড়ে এই গাড়িটাকে খুঁজে পাওয়া যাবে না। জয়দেব পরেঞ্জ পে আপনার ভালো বন্ধু। উর্মিলা দেবী আমরা পুলিশের লোক, পেজ 3 এর রিপোর্টার নই। যে আপনি ভালো বন্ধু বললেন আর আমরা ছেপে দিলাম। জয়দেব বাবুর নামের সিম কার্ড দিয়ে আপনি রেগুলার ফোন করতেন, উনিও আপনাকে ফোন করতেন, তাও আবার ঘন্টার পর ঘন্টা ননস্টপ কথা হতো। আর শুধু গুড ফ্রেন্ড। সোনি, ইয়েস স্যার। ওনার হাজবেন্ড পবন বাবু, ডেকে আনো। অ্যাফেয়ার ছিল আমার আর জয়দেবের মধ্যে, অ্যাফেয়ার ছিল। আপনাদের দুজনের গুড ফ্রেন্ডশিপ, সরি অ্যাফেয়ার, কবে থেকে শুরু হয়? 3 বছর আগে আলাপ হয়েছিল। প্রথমে গুড ফ্রেন্ডই ছিলাম, ধীরে ধীরে কাছে আসি, প্রায় দেখা করতাম, আমাদের মধ্যে অনেক কথাও হতো। ওই আর একটা সিম কার্ডওয়ালা আইডিয়াটা জয়দেবেরই ছিল। এই নাও তোমার জন্য। যত চাও, যখন চাও কথা বলতে পারো, কোনো অসুবিধে নেই। জানো জয়দেব, কখনো কখনো আমি ভাবি যে আমাদের আগে কেন দেখা হলো না। আমি সবসময় ভাবি যে দেখা তো হলো, ভাবো যদি দেখাই না হতো জীবনটা কেমন হতো। আর সম্ভবত জয়দেব কলিং জয়দেবের এই উদ্দেশ্য ছিল যে আপনার স্বামী পবনের থেকে দুজনের সম্পর্ক লুকিয়ে রাখা। কোন বিবাহিত মহিলা চাইবে যে তার অ্যাফেয়ারের কথা তার স্বামী জানুক? উর্মিলা দেবী, আপনি জয়দেবারুর মায়ের হত্যার খবর তো নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন, কারণ ঠিক পরের দিন আপনি জয়দেবের দেওয়া নাম্বার বন্ধ করে দেন, ওনাকে শেষবার দেখতেও যান না। কি ভেবেছিলেন আপনি এটা করবেন আর আপনাকে আমরা ধরতে পারবো না? না স্যার, এরকম কিছু ভাবিনি। আর বাকি রইল জয়দেবের শেষকৃত্যতে না যাওয়ার কথা। আমি যদি ওখানে যেতাম তাহলে আমার স্বামী পবন আমাকে সন্দেহ করত। আপনার স্বামী পবন কি সন্দেহ করতেন? হ্যাঁ, ও আমাকে ফলো করত। আমার এরকম মনে হতো স্যার যে আমাকে সন্দেহ করে, শুধু দেখানোর জন্য অফিসে বেরোতো, কিন্তু আমি অনেকবার খেয়াল করেছি যে ও আমায় ফলো করে। আপনার স্বামী পবন আপনার আর জয়দেবের অ্যাফেয়ারের ব্যাপারে জানতেন? আমি শিওর নই স্যার, কিন্তু আমার মনে হয় যে ও জানতো। যখনই আমি জয়দেবের মার্ডারের বিষয়ে পড়তাম আমার এরকম মনে হতো যে, আমার অনেকবার মনে হয়েছে। কি মনে হয়েছিল? আমার মনে হয়েছে যে
ওর মার্ডার আমার স্বামীই করিয়েছে। তোমার জন্য সাবুদানার খিচুড়ি বানাই, তোমার ফেভারিট। হ্যাঁ বানাও, আমার সব থেকে ফেভারিট। আমার অনেকবার এরকম মনে হয়েছে স্যার, অনেকবার এরকম মনে হয়েছে যে ও জানতে পেরে গেছে আর আপনার স্বামী এই মুহূর্তে কোথায়? অফিসে থাকবে। নাম্বার আর অ্যাড্রেস? আমার ছোট ভাইও পীযূষ, আপনি ওর সঙ্গে কথা বলুন, হয়তো ও জানতে পারে এই গৌরী কোথায় আছে। আপনার ছোট ভাই? কোথায় পাওয়া যাবে ওকে? জাহান্নামে। ওই বদমাশ মেয়েটা আমার সঙ্গে বেইমানি করেছে, আমাকে ঠকিয়ে পালিয়েছে। আর পালিয়েছে কার সাথে? আমার নিজের ছোট ভাইয়ের সাথে। আর এই কথাটা আমি জানতে পারলাম ওর পালানোর 6 মাস পরে, যে ওই শালি আমার ছোট ভাইয়ের সঙ্গে পালিয়েছে। আপনি কি ওর সঙ্গে কথা বলুন, যদি গৌরী ওকে না ঠকায় তাহলে ওকে ওখানেই পাবেন। এই পীযূষের নাম্বার আর অ্যাড্রেসটা দিন। স্টুডেন্টস নীলেশ মিশ্রা আর মনীষ ঝা, এদের দুজনের ফিঙ্গারপ্রিন্টস ক্রাইম সিনে পাওয়া ফিঙ্গারপ্রিন্টস আর আশালতা দেবীর গলা থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে না। হত্যাকারী এদের দুজনের মধ্যে কেউ নয় স্যার, কিন্তু হ্যাঁ আপনার জন্য একটা লিড আছে। অমিত, লিডটা যেন সলিড হয়। এই লিডটা আমি জয়দেবের গাড়ির নাম্বার প্লেট থেকে পেয়েছি। নাম্বার প্লেটটা তো অবভিয়াসলি জালি, কিন্তু নাম্বার প্লেটের পিছনে সেই দোকানের হলোগ্রাম করা রয়েছে যেখান থেকে নাম্বার প্লেটটা বানানো হয়েছে। রোশন অটো ওয়ার্ক। আর সিন্দারি চকের অ্যাড্রেস আছে স্যার। অ্যাড্রেস টেক্সট করে দাও। পবন বাবু, জয়দেব বাবুর বাড়ি আপনি একাই গিয়েছিলেন নাকি কাউকে পাঠিয়েছিলেন? আমার ধারণা, আমার সন্দেহ তাহলে ঠিকই ছিল, এই সেই লোকটা। উর্মিলা কখনো খবরের কাগজ পড়তো না, কিন্তু এই জয়দেবের মার্ডার কেসের সঙ্গে জড়িত সমস্ত খবরও পড়ে দেখতো, বারবার পড়তো। উর্মিলা দেবীরও সন্দেহ ছিল আপনিও এই অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গেছেন, আর সেদিন রাতে আপনি ওই কলোনিতে যান আর নিজের রাগটা মেটান জয়দেব আর ওনার মায়ের ওপর। ওই অ্যাফেয়ারটা করলো কেন, আর কবে থেকে চলছিল এসব? আপনার সাথে আর কে ছিল পবন? কলোনির সিসিটিভি ফুটেজে জয়দেবের গাড়িতে আমরা একজনকেই দেখেছি। এমনিতে ছুঁচো গেলের নাম শুনেছেন আপনি? না আপনি গিলে ফেলতে পারবেন, না আপনি ফেলে দিতে পারবেন। একদম সেরকমই ফিল হয় স্যার যখন আপনি জানতে পারবেন যে আপনার স্ত্রীর কোনো অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার চলছে। আপনি তো সোজাসুজি ওকে জিজ্ঞেসও করতে পারবেন না, কিন্তু ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসে যে কে সেই লোকটা, সেই অপমান, সেই যন্ত্রণা, সেই ক্ষোভ। এই মার্ডার, জয়দেব আর ওর মায়ের মার্ডার আপনিই করেছেন তো? যদি সত্যি করতাম। যদি নয় আপনিই করেছেন। স্যার, আমার ছেলে আকাশের 12 ক্লাসের পরীক্ষা, ওই নোংনামের ব্যাপারে কিচ্ছু জানে না। ওর উপর যেন কোনো প্রভাব না পড়ে। এ দুটো মার্ডার আপনি করেছেন নাকি কাউকে সুপারি দিয়েছিলেন? আমি উর্মিলার অ্যাফেয়ার কার সঙ্গে এটা জানার প্রচুর চেষ্টা করেছি, ফলো করেছি ওকে, কিন্তু জেনে উঠতে পারিনি। কিন্তু হয়তো ও জানতে পেরে গেছিল যে আমি ওকে ফলো করছি। খুব চালাকো, খুব চালাকো। বলুন না কবে থেকে চলছিল এসব? আপনি বলুন পবন, এই মার্ডারের প্ল্যানিং কবে থেকে চলছিল? যতদিন না আপনি পুরোপুরি জানতে পারছেন যে কে সেই লোকটা, ততদিন একটা অস্বস্তি থেকে যায়, যেটা ভেতরে ভেতরে আপনাকে কুরে কুরে খায়।
কিন্তু সেই অবস্থাতে আমার একটা কুয়াশাচ্ছন্ন আশা কোথাও যেন থেকে যায় যে হয়তো আপনি ভুল, হয়তো আপনার যে সন্দেহ সেটা ভিত্তিহীন। কিন্তু যখন আপনি জানতে পারেন যে কেউ আছে, আরো কেউ আছে, তখন খুব আঘাত লাগে। আপনি ভেঙে পড়বেন। এটা এখানে তৈরি? হ্যাঁ স্যার, এই নাম্বার প্লেট আমিই এটা বানিয়েছি। জালি নাম্বার। আরসি বুক ছাড়া এটা বানালি কি করে? জাল এটা। নাটক করিস না। এত মারবো সত্যিটা বেরিয়ে আসবে। ভুল করে হয়ে গেছে হয়তো, এমার্জেন্সি ছিল হয়তো, আরসি বুক ভুলে গেছে হয়তো, কিছু প্রবলেম হয়েছে স্যার। দুটো মার্ডার হয়েছে। কে বানিয়েছিল এই নাম্বার প্লেটটা? রেজিস্টার মেনটেন করিস নাকি লকআপে ঢুকিয়ে বোঝাবে রেজিস্টার কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এক মিনিট স্যার, রেজিস্টার আছে স্যার। এই দেখুন স্যার, পুষ্কর নাম ছিল। যে নম্বরে ফোন করেছেন তার কোনো অস্তিত্ব নেই। নাম্বারের অস্তিত্ব নেই, তার মানে নামেরও কোনো অস্তিত্ব থাকবে না? স্যার স্যার, সব কিছু জাল হতে পারে, কিন্তু আমি সিসিটিভি লাগিয়েছি স্যার। সিসিটিভিতে নিশ্চয়ই ওর মুখ রেকর্ড করা আছে, আমি দেখলেই বুঝে যাব। এরকম অনেকেই আছে যারা আরসি বুক নিয়ে আসে না। 31শে নভেম্বরের ফুটেজ এক্ষুনি বার কর। হ্যাঁ স্যার। এ নিন স্যার। স্যার এবার মনে পড়েছে, এ বলেছিল আরসি বুক আনতে ভুলে গেছে, আর্জেন্টলি নাম্বার প্লেটটা বানাতে হবে। একটা কথা বলি, আমি তোমার সাথে খুব আনন্দে আছি, কিন্তু কখনো কখনো একটু ভয় করে। যদি আমার স্বামী আমার মিসিং কমপ্লেন পুলিশে গিয়ে লেখায় তখন? আরে কাজল, দেখো ও কমপ্লেন করুক বা না করুক সেটা ওর ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না। নতুন জীবন আলাদা হবে কাজল, ডোন্ট ওয়ারি। তাহলে আমরা বিয়ে করিনি না? আমার তোমার মা বাবার সাথেও দেখা করার আছে। দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। না স্যার, আমি একে চিনি না। এ কে? জয়দেবের গাড়িতে যে জালি নাম্বারটা লেগেছে এই সেটা করেছে। গৌরীর কোনো খোঁজ পেলেন? এখনো পর্যন্ত না, কিন্তু আরো একজনকে পেয়েছি এই কেসে। তার নাম পবন। এই পবন বাবুর স্ত্রী উর্মিলার সাথে অ্যাফেয়ার ছিল জয়দেব বাবুর। আর আপনার মনে হয় পবন ওয়াডেকার কাকা ঠাকুমাকে মেরেছে? দেখুন, এখনো পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। আমাদের কাছে কোনো সন্দিগ্ধেরই কোনো তথ্য প্রমাণ নেই। কিন্তু এই লোকটা এই কেসের সঙ্গে যুক্ত। যেভাবে হোক একে আমরা খুঁজে বার করবো, আর খোঁজ নেব যে জয়দেবের সঙ্গে এর সম্পর্ক কি ছিল বা অন্য কিছু। কি বলছেন আপনি আমার সাথে গৌরীর বিষয়ে কথা বলতে চান? দেখুন ম্যাডাম, গৌরী আমার সাথে নেই, আর আমি এটাও জানি না ও এখন কোথায়। 5 বছর আগে ও আমাকে ঠকিয়ে পালিয়ে গেছে, তখন আমি পুলিশে কমপ্লেনও করেছিলাম। এক মিনিট। 20 বছর আগে গৌরী নিজের স্বামী পুরুষোত্তমকে ছেড়েছিল আপনার ভাই সমীর অধিকারীর জন্য, আর 10 বছর আগে আপনার ভাই সমীরকে ছেড়েছিল আপনার জন্য। আর এখন আপনি বলছেন 5 বছর আগে আপনাকেও ছেড়ে দেয় অন্য কারোর জন্য। এখন কার সাথে পালালো? দেখুন, আমি যদি জানতাম ও কোথায় আছে, তাহলে আমি গিয়ে কি আমার টাকাটা ফেরত নিয়ে আসতাম না? ওকে কি অ্যারেস্ট করিয়ে দিতাম না আমি? ম্যাডাম, ও যার সাথে পালিয়েছিল না, এতদিনে তাকে ছেড়েও পালিয়ে গেছে, কারণ বেইমানি আর চিটিং ওর রক্তে মিশে আছে। স্যার, জাল নম্বর প্লেট লাগানো ছেলেটার পেছনে গুরুর টিম লেগে গেছে। কিন্তু স্যার, এই উর্মিলার স্বামী পবন মনে তো হচ্ছে প্রচন্ড আঘাত পেয়েছে, যে জানতেই পারেনি যে স্ত্রীর কার সাথে অ্যাফেয়ার চলছিল। অথবা খুব স্ট্রং অ্যাক্টর আর ড্রামা করছে, কিন্তু যাই হোক বুঝতে পারছি না। মনে হয় যে নকল নাম্বার প্লেট বানিয়েছিল সেই সুপারি নিয়েছিল, হয়তো এই মাস্টার মাইন্ড অব্দি পৌঁছে দেবে। স্যার এই গৌরী আপডে, ও তো সিরিয়াল চিটার। শুরু থেকে শেষ অবধি যা দেখা গেল ও তো চিটিং করেছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, সব সময় কাউকে না কাউকে ঠকিয়েছে ও।
স্যার এখন তো এটা বলা মুশকিল যে শেষ অবধি কাকে ঠকালো। স্যার আবার এটা নয় তো যে গৌরীর কাঁধে বন্দুক রেখে অন্য কেউ ফায়ার করেছে? গৌরীর কাঁধে বন্দুক রেখে? রাইট, হতে পারে যে গৌরীর কাঁধ ব্যবহার হয়েছে, হয়তো তার সম্পর্কই নেই। কারণ সে আমার পরিবারের এখন কেউ নয়, তাই আমরা তার সাথে সব সম্পর্ক শেষ করে দিচ্ছি, হয়তো সেই কারণে। হয়তো মানে? জানি না এটা সত্যি না ভুল, কি এটা? এটা যাই হোক, রাজেন আমাদেরকে দিয়েছিল। হয়তো ও এটা জানতো যে গৌরীকে আমরা কোনোদিনই পাবো না। কিন্তু যে জালি নম্বরের প্লেট তৈরি করেছে সে তো আসল। হয়তো ওই টার্গেট, ওই আমাদের পৌঁছে দেবে লক্ষ্যে, মাস্টার মাইন্ড পর্যন্ত। এই কেসটা আমাদের একটা গোলক ধাঁধায় নিয়ে গিয়ে ফেলতে চলেছিল, সেই লোকটা অবধি যে জালি নাম্বার প্লেট বানিয়েছিল। কিন্তু এই লোকটার সঙ্গে জয়দেব বা তার মা আশালতা দেবীর কি সম্পর্ক ছিল সেটা তখনও পর্যন্ত ছিল রহস্য। কিন্তু আমরা এগোচ্ছিলাম সেই সত্যিটার সন্ধানে, যা এই ডাবল মার্ডার কেসটাকে সলভ করবে। সেই লোকটার কাছে নিয়ে যাবে যে সেই দিন রাত্রে জয়দেবের বাড়িতে বেল বাজিয়েছিল। কে ওখানে? স্যার আমি। আমি কে? নাম বলো নিজের। আরে আগে দরজাটা তো খুলুন স্যার। ভেতরে আসা সাহস কি করবে? জয়দেব, জয়দেব, কে তুমি? কে তুমি? আমি জিজ্ঞেস করছি তুমি কে? আমাদের এই থিওরিটাও সঠিক ছিল যে সেদিন রাত্রে পার্কের দেওয়াল টপকেই খুনি ঢুকেছিল আর জয়দেবের বাড়ি পর্যন্ত গিয়েছিল। কিন্তু আসলে কে ছিল এই লোকটা? স্যার, এই ছেলেটার নাম সুনীল গাওড়ে। ওর নাম্বারটা আমি পেয়ে গেছি, কিন্তু আউট অফ সার্ভিস এরিয়া বলছে। বাড়ির ঠিকানাটাও জানতে পেরেছি। কোথায় ওর বাড়ি? পাসপোর্টে তো সোলাপুরের অ্যাড্রেস দেওয়া। সোলাপুর থেকে আনা হয়েছিল ওকে? সোলাপুরের হিস্ট্রি শিটার হলে তুই জানলি না কেন সেটা আগে? না স্যার, কোনো হিস্ট্রি পাইনি। এখানকার একটা ভিসা এজেন্টের থেকে কিছু জিনিস জানতে পেরেছি। হঠাৎ করে জাভেদ ঘুরতে ঘুরতেই একটা ভিসা এজেন্টকে পেয়ে যায়। সেই এই সুনীলকে চিনতে পেরে যায় স্যার। এই ভিসা এজেন্টের সাথে এই সুনীলের কিছু একটা ঝামেলা হয়েছিল স্যার। হ্যাঁ, আমি আপনার লোকটাকে বলেছিলাম যে আমি সুনীল গাওড়েকে চিনি। খুব অদ্ভুত ক্যারেক্টার ওই লোকটার। আর কিছু বলুন ওর ব্যাপারে। দেখুন, বলার মতো সেরকম কিছুই নেই। সুনীল গাওড়ে আমাদের কাছ থেকে দুটো ইউকে টুরিস্ট ভিসা করিয়েছিল। 2 ওয়ে টিকিট হওয়াটা খুব দরকারি ছিল। উনি লন্ডনে গিয়ে রিটার্ন টিকিটটা দেখাতে পারেননি, তো লন্ডন থেকে ওনাকে ফিরিয়ে দেওয়া হয়। তো ব্যাস, সেদিন থেকে এখানে রোজ চলে আসেন, চেঁচামেচি করেন, ঝামেলা পাকান। দেখুন, এক্ষুনি আমাকে ফেরত দিয়ে দাও। আমি আমার ফুল এন্ড ফাইনাল পেমেন্ট এক্ষুনি চাই। লেখো চেক। দেখুন স্যার, একটু বোঝার চেষ্টা করুন। আমরা আপনার টুরিস্ট ভিসা বানিয়েছিলাম, যেটা রিফান্ডেবল আমার নয় ওয়ার্ক স্যার। পারমিট ভিসারই দরকার ছিল, টুরিস্ট ভিসার দরকার ছিল না। আমি ওখানে কাজ করতে গিয়েছিলাম, ঘুরতে যাইনি আমি ওখানে। আই আন্ডারস্ট্যান্ড সুনীল বাবু, কিন্তু এটা তো ঠিক নয় না। আপনি টুরিস্ট ভিসার ফর্ম ফিল আপ করেন। আমরা সমস্ত পেপার ওয়ার্ক, ফর্মালিটিস টুরিস্ট ভিসা হিসেবেই করেছিলাম। আমি অত শত জানি না। আপনি এক্ষুনি আমাকে আমার ওয়ার্ক পারমিট ভিসা বানিয়ে দেবেন, না হলে আমার সমস্ত টাকা আমাকে ফেরত দেবেন। সুনীল বাবু, প্লিজ কাম ডাউন। আপনি বাচ্চাদের মতো জেদ করছেন। ইউকে ভিসা ইজ নট অ্যান ইজি টু গেট ইট। এটা ভেরি টাফ প্রসেস, খুব লেন্দি একটা কমপ্লিকেটেড প্রসেস রয়েছে স্যার এটার জন্য। আমি যে জিনিসটা পেয়েছি সেটা আমার কোনো কাজের নয়। আমাকে আমার সব টাকা এক্ষুনি ফেরত দিয়ে দাও, নইলে আমি তোমাদের বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করব, আর তোমাদের কোম্পানিকে আমি কিন্তু কনজিউমার কোর্টে টেনে নিয়ে যাব। ব্যাস, সেই থেকে এখানে প্রায়ই চলে আসেন, ঝামেলা পাকান, বকবক করেন, লোকজন জড়ো করেন এই অফিসের মধ্যে। লাস্ট উনি 17 নভেম্বর এসেছিলেন। 17 নভেম্বর? ডেটটা আপনি ঠিক বলছেন তো? স্যার, ট্রাভেল এজেন্সি আমাদের, ডেটা টাইম নিয়ে আমরা রোজ খেলা করি। জুলাইয়ের ফ্লাইটের টিকিট কেটেছিল মুম্বাই থেকে লন্ডনের, তাই তো লেখা। আর ওখান থেকে সেই দিনই
রিটার্ন ফ্লাইটে ফিরে এসেছে। See, let me explain. Listen, sir, you're requested to report immigration counter immediately. ওর এখনকার ঠিকানা বা নাম্বার কিচ্ছু এখনো পাইনি স্যার। সোলাপুরে চলে যাও। অ্যাড্রেসে কাউকে না কাউকে নিশ্চয়ই পাবে। কেউ না থাকলেও প্রতিবেশী থাকবে। স্যার। কিছু পেলে? হ্যাঁ স্যার, এটা সেই ছেলেটা যেটা জালি নাম্বার প্লেট বানিয়েছিল। হ্যাঁ, ওর নাম জানা গেছে, সুনীল গাউড়ে। তুমি আর কিছু জানতে পারলে? ওই পার্কের যে আঙ্কেল আছে না, গৌতম বাবু, ওই লাফটার ক্লাবের আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, ওনার কিছু মনে পড়লো? উনি সুনীল গাউড়ের ছবি দেখেই চিনতে পেরেছেন। মনে পড়েছে, এই ছেলেটাকে তো আমি জয়দেবের সঙ্গে দেখেছিলাম। বল, কার জন্য কাজ করছিস তুই? আমি নিজের জন্য কাজ করি। আগে নাম বল, আমার গায়ে কেন তারপর হাত হয়েছে দিলি? কি বলা যায়? আমার গায়ে কেন আরে, হাত দিলি? বল তুই, বল তুই। আরে বল, কার গায়ে হাত দিলি? হাত তুলছিস তোকে আমি তোর এত দেখাবো। বড় সাহস? আরে কি করছো কি তোমরা, কি করছো? তুই যা এখান থেকে, যা এখান থেকে বলছি, যা। আরে বাবা, এটা তোমরা একটু চুপ public করো না। park, তোর বাপের এই সম্পত্তি ভাই, না, ছাড়ো, ছাড়ো, বুঝেছিস? ছাড়ো, যা এখান থেকে। এই তুমি চুপ করো। তুই জানা রে ভাই, আমি হাত জোর করছি। তোকে তুই আমি যা। দেখবো, তুই জানা শালা। রে ভাই, আমি হাত জোর হ্যাঁ, করছি। দেখে নিবি, ঠিক আছে, করিস না দেখে ভাই, নিস। যা। উফ, কি হলো কি? আরে ছেলেটাই বা কে? আরে আমি জানি না দাদা, অনেকদিন আমার পিছু নিয়েছে। আরে এমনি এমনি কেউ কারোর পিছু নেয়, নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আমি কিছু জানি না, কালো হয়তো আমার কলোনিতে এসেছিল, জানি না ছেলেটা কি। স্যার, গৌতম বাবুর বাকি কিছু মনে নেই, শুধু ছেলেটার মুখ দেখে এই কথাই বলতে পারলো। জয়দেব বুঝতে পেরেছিল কেউ ওকে ফলো করছে। স্যার, এই দুটো ছেলে, নীলেশ আর মনীষ, জয়দেব ওদেরও সন্দেহ করেছিল, কিন্তু কিছু পাওয়া যায়নি। মিথ্যে সন্দেহ ছিল। কিন্তু আমার মনে হচ্ছে সুনীল নিশ্চয়ই যুক্ত আছে এই কেসের সঙ্গে। সোলাপুরে যাওয়া যাক, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। বলুন। সুনীল গাউড়ে এখানে থাকে? হ্যাঁ, সুনীল আমার ছেলে। ডাকুন ওকে। আপনারা কে? পুনে পুলিশ। কোথায় সুনীল? সুনীল তো এখানে নেই, লন্ডনে আছে, জব করে। কবে থেকে চাকরি করছে? জুলাইতে গিয়েছে, 5 মাস হয়ে গেছে। লন্ডনের নাম্বার দিন, যেটাতে কথা হয়ে থাকে। আগে কারণটা তো বলুন, যে ব্যাপারটা কি। আগে নাম্বারটা দিন, কারণটা বলছি। স্যার, সুনীল মা বাবাকেও মিথ্যে বলেছে। এখানকার নাম্বার দিয়ে লন্ডনের কথা বলছে বহুদিন ধরে। আমরা লন্ডনের নাম্বার চেয়েছি, এখানকারই নাম্বার দিল। সুনীলের নাম্বারটা SMS করো, এক্ষুনি ওকে ধরতে হবে। সুনীলের বাবা মাকেও এখানে নিয়ে এসো, কিন্তু মনে রেখো ওরা যেন সুনীলকে কিছু জানাতে না পারে, ঠিক আছে? হ্যাঁ সুনীল কি বাড়িতে আছে? হ্যাঁ আছে। দেখুন। সুনীল, সুনীল। হ্যাঁ, একটা গুড নিউজ আছে তোর জন্যে। লন্ডনে তোর ওয়ার্ক পারমিট হয়ে গেছে, চলে আয়। সোলাপুর থেকে তোর বাবা মাও এসেছে, ওরাও জানে তুই লন্ডন থেকে ফিরেছিস। স্যার আপনি আমার কথাটা তো শুনুন স্যার। আপনি যা জানতে চান আমি আপনাকে সবকিছু বলবো, কিন্তু আমার বাবা মাকে প্লিজ সোলাপুরে পাঠিয়ে দিন। এই স্যারকে বোঝান না স্যার ভাই একটু। চল। স্যার প্লিজ স্যার। কেন? তোর বাবা মা যাতে জানতে না পারে তুই ডাবল মার্ডার করেছিস? স্যার আপনি যা জানতে চান আমি আপনাকে সব বলবো, কিন্তু আমার মা বাবাকে কিচ্ছু বলবেন না প্লিজ। ক্রাইম সিনে আর আশালতা দেবীর গলায় পাওয়া আঙুলের ছাপ সুনীলের আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করে গিয়েছিল। এই ডাবল মার্ডার কেসের হত্যাকারী সুনীলই ছিল। তুই সুপারি নিয়েছিলি? বলুন কার নাম বলতে হবে, বলে দিচ্ছি। কেন মারলি? মাথা গরম হয়ে গিয়েছিল। কারণ কি ছিল? অনেক কারণ ছিল স্যার। আমার ইউকে যাওয়ার কথা ছিল, সেজন্য বাবা মা আমাদের জমি বন্ধক রাখে। একটা বন্ধু পেলাম, আমাকে বললো যে কাজ পাইয়ে দেবে, কিন্তু কিভাবে পাইয়ে দেবে সেটা জানি না। আমাকে একটা ট্রাভেল এজেন্সিতে নিয়ে গেল স্যার। লন্ডন এয়ারপোর্ট থেকে আমাকে লাথি মেরে বের করে দিল। জানতে পারলাম এরা আমার ভিসাতে গন্ডগোল করে রেখে দিয়েছে। আমার টাকা শেষ হয়ে গিয়েছিল স্যার। একটা মেয়েকে ভালোবাসি আমি, তার নাম হলো কাজল।
ওকে নিজের কাছে নিজের সাথে রাখতে চেয়েছিলাম আমি। ওর লাইফেও প্রচুর প্রবলেম ছিল স্যার, এরকম অনেক কারণ ছিল স্যার। খুন করার কারণটা কি ছিল সুনীল? জয়দেব আর তার বৃদ্ধা মা কি করেছিল তোর? তো আমি ওই জয়দেবের কি ক্ষতি করেছিলাম? চুপচাপ ওই গার্ডেনে বসে আমি ফোনে কথা বলছিলাম আমার বাবা মায়ের সাথে। ওদিকে ভিসা অফিসে ঝগড়া করে এসেছিলাম, মাথা গরম ছিল, আর এই লোকটা গরম আগুনে ঘি ঢালার কাজ করলো স্যার। না না বাবা, আমি কিছু করছি। আমার স্যালারিটা এখন হাতে পাইনি, কিন্তু কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। হাতে পেলে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। মহাজন তো এখন খুব গালিগালাজ করছে। বাবা আমার এখানেও খুব টেনশন চলছে, এখন আমি কাজ করব নাকি? না না বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু এই কাজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে তো এমনি এমনি বসে নেই, ব্যাস কিছুদিন আর আমি এখানে সব সেটিং করে ফেলেছি। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আমি তোমাদের সব বলবো। হ্যাঁ এই শোন বলছি, কি হচ্ছে এটা? ফোন দাও আমার, হ্যাঁ, ফোন দাও। অনেকক্ষণ ধরে আমার ভিডিও করছিলি, আমার ভিডিও আমি তোমার করছিলি। ভিডিও কেন তুলতে আমি যাবো? নিজের চোখে দেখেছি তুই আরে আমার কে ভিডিও তুমি? করছিলি, তুই অনেকক্ষণ ধরে আমার ভিডিও করছিলি। আরে মাথা খারাপ নাকি তোমার? আমি তোমার ভিডিও কেন করতে যাবো? কে তুমি? কি আরে, করছো আরে, সমস্ত? আমাকে কি বোকা ভেবেছিস? ফোন এই, দাও আমার। অনেকক্ষণ ধরে তুই ভিডিও করেছিস। বুড়ো বলছে আমার ফোন দাও। তুই তুমি পাগল হয়ে সেটিংটা গেছো কি নাকি? করেছিস? কেন এখানে বুড়ো, এসেছিস? তোমার মাথা খারাপ হয়ে গেছে, যাও এখান থেকে বেরো। এই জানো আর ছেলে কথা। বুড়ো শালা, তোকে দেখাচ্ছি আমি, দাঁড়া এখানে। চুপ কর, তোর বসের নাম্বার কে? তোর বস, তোর বসটা কে? আরে বল, বেটা, কেন তোমরা ঝগড়া কি করছিস? করছিস? কেন দিচ্ছিস কেন তুই আমার? আমার তুই ভিডিও করছিস? আমাকে? না, তোমায় হাত জোর করছি, চুপ করো। তুই যা এখান থেকে বেরো। এটা পাবলিক, তোর বাপের সম্পত্তি নয়, ভাই, তুমি বুঝেছিস? যাও, ভাই যাও, হাত জোর করছি তোমাকে আমি। আমি ওই লোকটার ভিডিও তুলছিলাম না, ওখানে গার্ডেনে বসে আমার বাবা মায়ের সাথে ভিডিও কলিং করছিলাম। পিছনে একটা গার্ডেনে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার ছিল, যাতে ওনাদের মনে হয় ওনাদের ছেলে লন্ডনে কোনো একটা পার্কে বসে আছে। আমি তো ওই লোকটাকে চিনতামও না। তোর জয়দেবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না? না স্যার, আমি তোর নামটাও জানতাম না। তাই বদলা নেওয়ার জন্য তুই ওর পিছু নিলি, ওর বাড়ি খুঁজে বার করলি, ছুরি নিয়ে ওর বাড়ি ঢুকলি, জয়দেব আর তার বৃদ্ধা মাকে খুন করে লুটপাট করলি, আর জয়দেবের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লি। টাকা ছিল না স্যার, মাথা গড়ে গিয়েছিল আমার। কাজলকে বিয়ে করতে চেয়েছিলাম, আর এই জয়দেবকে উচিত শিক্ষা দেওয়ার ছিল। বিশ্বাস করুন স্যার, রাগের মাথায় আমি ওকে খুন করেছি। আমি জানতাম না যে ওর বাড়িতে এই সমস্ত ক্যামেরা ফ্যামেরা আছে, ওগুলো তো আমার কাছে বোনাস ছিল। তুই একটা বৃদ্ধাকে গলা টিপে মারলি, জয়দেবকে 14 বার স্ট্যাপ করলি, স্রেফ রাগ মেটানোর জন্যে। হ্যাঁ, যে কোনো বাবা মার ক্ষেত্রে এই সত্যিটা মেনে নেওয়া খুব কঠিন যে তাদের একমাত্র ছেলে শুধু তাদের ঠকায়নি, বরং এত বড় একটা অপরাধ করেছে। সুনীলের প্রেমিকা কাজল সুনীলের এই অপরাধের ব্যাপারে কিছুই জানতো না। সত্যিটা জানার পর কাজল শুধু দুঃখই পায়নি, বরং তার ভবিষ্যৎ নিয়ে আরো অনিশ্চিত হয়ে পড়ল, কেননা সে তার স্বামীকে ছেড়ে সুনীলের কাছে এসেছিল। আর সেই দম্পতি যাদের এই ডাবল মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এই ঘটনা তাদের জীবনেও খুব বড় প্রভাব ফেলল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদের দুজনের মধ্যে দূরত্ব আরো বেড়ে গেল, কেননা বিশ্বাসঘাতকতা আর সন্দেহ সবটাই প্রমাণ হয়ে গিয়েছিল। শুধুমাত্র একটা চোরের প্রতিশোধে? হ্যাঁ, কারণ এটাই। চুরি হয়ে যাওয়া ক্যামেরা, লেন্সেস, ল্যাপটপ আমরা সব উদ্ধার করেছি। ক্রাইম সিন থেকে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি সেটা ওর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে পুরো ম্যাচ করে গেছে। বিশ্বাসই হচ্ছে না স্যার, রাগের বশে এটা করে বসলো, শিক্ষা দেওয়ার জন্য। ও তো তাই বলছে, আর দেখেও তাই মনে হচ্ছে। দুঃখজনক, কিন্তু এটাই সত্যি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.